স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত। সেই ভারতের শিল্প থেকে একটি 5 নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আর সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের যে বেল আইকন রয়েছে ওই বেল আইকনটাতে ক্লিক করে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার সুযোগ গ্রহণ করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। উত্তর, পৃথিবীর সর্বত্র শিল্প গড়ে তোলা যায় না। শিল্প স্থাপনের কারণগুলি হলো, 1 নম্বরে প্রাকৃতিক কারণ রয়েছে কাঁচামাল। কাঁচামালের উপর নির্ভর করে শিল্পজাত পণ্য তৈরি হয়। অধিকাংশ শিল্পের ক্ষেত্রে কাঁচামালের প্রাপ্তির উপর শিল্প স্থাপন নির্ভর করে। কাঁচামাল 2 ধরনের হতে পারে, যথা অবিশুদ্ধ কাঁচামাল। শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে যেসব কাঁচামালের ওজন কমে যায় সেই সব কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন আখ থেকে চিনি বা লোহার আকরিক থেকে ইস্পাত তৈরির পর তার ওজন কমে। তাই পরিবহন ব্যয় কমানোর জন্য অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎসের কাছেই গড়ে ওঠে। 2 নম্বরে বিশুদ্ধ কাঁচামাল। শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলেও যেসব কাঁচামালের ওজন কমে না সেই সব কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন তুলো, পাট। 1 টন তুলো বা পাট থেকে 1 টন বস্ত্র বা পাটজাত দ্রব্য প্রস্তুত করা হয়। কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের ওজন একই থাকে বলে পরিবহন ব্যয়ও একই থাকে। এই জন্য বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পগুলি কাঁচামালের উৎস থেকে দূরবর্তী স্থানেও গড়ে ওঠে। 2 নম্বরে জল। শিল্প তো বটে, শিল্প শ্রমিকদের ব্যবহারের জন্য চাই স্বচ্ছ জল। এই জন্য নদী, হ্রদ প্রভৃতির কাছে শিল্প স্থাপিত হয়। যেমন দামোদর নদীর ধারে দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে। 3 নম্বরে বিদ্যুৎ। কলকারখানা চালানোর জন্য প্রয়োজন বিদ্যুৎ তথা শক্তি সম্পদ, এবং এক্ষেত্রে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুতের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য ইউরোপ ও আমেরিকার শিল্প কারখানাগুলি কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ভারতে বহু শিল্প কারখানা কয়লা খনি ও জলবিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। 4 নম্বরে জমি। জমির সহজলভ্যতা শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ। যেখানে জমি সস্তা এবং শিল্প স্থাপনে অন্যান্য পরিকাঠামো আছে সেখানে শিল্প গড়ে উঠতে দেখা যায়। অর্থনৈতিক কারণ, প্রথমে পরিবহন। শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও শক্তি সম্পদ সংগ্রহ, শ্রমিকদের যাতায়াত, উৎপন্ন শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর জন্য যে উন্নত ও আধুনিক পরিবহন ব্যবস্থার প্রয়োজন তা যেখানে সহজলভ্য ও সুলভ সেখানে শিল্প গড়ে ওঠে। শ্রমিক। শ্রমিকদের দক্ষতার উপর শিল্পজাত দ্রব্যের গুণমান নির্ভর করে। ইঞ্জিনিয়ারিং শিল্প সুদক্ষ শ্রমিক ছাড়া গড়ে ওঠা সম্ভব নয়। অতি উন্নত মেধাসম্পন্ন শ্রমিকের সাহায্যে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটে। সুলভ শ্রমিকের কারণে ভারতে বিদেশি পোশাক নির্মাণকারী কোম্পানিগুলি কারখানা গড়ে তুলেছে। 3 নম্বর বাজার। শিল্পজাত দ্রব্যের বাজার অর্থাৎ চাহিদা অনুসারে শিল্প গড়ে ওঠে। যেখানে যে পণ্যের চাহিদা বেশি সেখানে সেই শিল্পটির বিকাশ ঘটে। যেমন পশ্চিমবঙ্গে তুলো উৎপাদিত না হলেও এখানে সুতি বস্ত্রের বিপুল চাহিদা বা বাজার থাকায় হুগলি শিল্পাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের যথেষ্ট উন্নতি ঘটেছে। 4 নম্বরে মূলধন। শিল্প গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন। শিল্পের প্রয়োজনীয় জমির ব্যবস্থা, কারখানা স্থাপন, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, শক্তি সম্পদের যোগান প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক মূলধনের প্রয়োজন হয়। প্রাথমিক অবস্থা পার্সি ও গুজরাটি ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের কারণেই গুজরাট ও মহারাষ্ট্রের বয়ন শিল্প সহ বিভিন্ন প্রকার শিল্পের অভূতপূর্ব উন্নতি হয়। 5 নম্বরে সরকারি নীতি ও পরিকল্পনা। শিল্প স্থাপনে সরকারের আগ্রহ ও শুল্ক ও লাইসেন্স নীতি, পরিবেশ আইন শিল্প স্থাপনকে প্রভাবিত করে। ভারত সরকারের 1991, 2002, 2006 সালে শিল্পনীতির কারণে অসংখ্য বিদেশি ও বহুজাতিক সংস্থা গাঁটছড়া বেঁধে বা এককভাবে এদেশে শিল্প স্থাপন করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।